আসসালামু আলাইকুম। বুয়েটের ইন্টিগ্রেশনের এরিয়া বা ক্ষেত্রফল পাঠ থেকে প্রায় প্রতি বছরই বুয়েটে প্রশ্ন আসে। আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব, এটা দেখতে সহজ মনে হলে এখানে ছোট একটা ট্রিক আছে। আমি এই সমস্যাটা তোমাদের দুইভাবে সমাধান করে দেখাবো। তোমরা আমাকে কমেন্টে বলো কোন পদ্ধতিটা সুবিধার। তো চলো আমরা শুরু করি। ক্ষেত্রফল পাঠ করার মজার একটা বিষয় হলো এখানে চিত্র আঁকতে পারলেই অর্ধেক ম্যাথ শেষ। তো চলো আমরা আগে ফাংশনগুলো লিখে ফেলি। এখানে কী কী ফাংশন দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে y = 4x²। আরেকটা কী দেওয়া আছে? y = x²/9। আমরা জাস্ট 9টা x² নিচে নিয়ে এসেছি। আরেকটা কী দেওয়া আছে? y = 4। আমরা এখন এগুলো আঁকবো। তো আমরা আগে একটা গ্রাফ এঁকে ফেলি। আমরা প্রথমে কি করব? আমরা সবাই জানি যে y আর x এর মধ্যে যেটা হলো দ্বিঘাত, যেমন y = x², এটার গ্রাফ যদি আমরা আঁকতে চাই তাহলে কি হবে? তাহলে এটা এখানে যেহেতু yটা একঘাত, তাহলে এই লেখচিত্রটা হবে এইরকম। আর যদি y² = x হয় তাহলে কীরকম হবে? তাহলে হবে এইরকম। যে সিঙ্গেল লেখচিত্রটা, ফাংশনের লেখচিত্রটা সেই দিকে অগ্রসর হয় বা সেই দিকে মুখ হা করে থাকে, এটা আমরা মনে রাখব। এটা পরাবৃত্তিতেও আমাদের শেখানো হয়েছে। তো আমরা এখন এই লেখচিত্রটা আঁকি। এখন y = 4x² আর y = x²/9 দুইটাই কিন্তু এই বরাবরই আঁকাবে। দুইটাই এরকম হবে। এখন দুইটাই যেহেতু এরকম হবে, তাহলে কোনটা একটু চুপসায় যাবে বা শ্রিঙ্ক করবে আর কোনটা ছড়ায় যাবে সেটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার কয়েকটা উপায় আছে। আমি তোমাদের আজকে সহজ একটা উপায় বলবো। সহজ উপায় হলো, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব এক্সের সাথে 4 গুণ আছে। এটার মানে কি? এক্সের মান যাই হোক না কেন, ওয়াইয়ের মান তার সাথে চার গুণ হবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা আরও দ্রুত বৃদ্ধি পাবে। আর এখানে এক্সের মানের সাথে 9 ভাগ আকারে থাকার অর্থ হলো ওয়াইয়ের মান একটু কম হবে। এখন আমরা এই লেখচিত্রটা যদি এরকম আরেকটা লেখচিত্র দিই, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এক্সের মান যদি এই আমার সাদা কালির দিকে লক্ষ্য করেন, এই এক্সের মান যদি এইটা হয়, তাহলে এইখানে ওয়াইয়ের মান এত এবং লালটার ওয়াইয়ের মান এত। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে লাল গ্রাফটার ওয়াইয়ের মান বেশি। আর আমরা এই সমীকরণ থেকেও দেখতে পাচ্ছি যে x² সাথে 4 গুণ থাকার কারণে আমাদের এইখানে ওয়াইয়ের মানটা বেশি হবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে x² সাথে যদি কোনো সহগ গুণ আকারে থাকে যেটা 1-এর থেকে বড়, তাহলে আমাদের লেখচিত্রটা একটু শ্রিঙ্ক করবে বা চুপসায় যাবে। আর 1 থেকে বড় যে কোনো সংখ্যা যদি x² সাথে ভাগ হয়, তাহলে কি হবে? লেখচিত্রটা এইরকম ছড়ায় যাবে। আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা লেখচিত্রটা ভালো করে আঁকবো, দেন লিমিট বসায় ক্ষেত্রফল সহজেই বের করে ফেলব। আমরা এখন আঁকি। y = 4x², তাহলে কেমন হবে? আমরা এটা লাল কালি দিয়ে আঁকি, এরকম হবে। এবং y = x²/9 তাহলে কেমন হবে? এরকম এটা ছড়ায় যাবে। আর আরেকটা আছে y = 4। এটা খুব সহজ। এটা সরল রেখার চিত্র হবে। y = 4 ধরে এরকম। এখন আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আবদ্ধ ক্ষেত্র দুইটা তৈরি হয়েছে, এই একটা, এই একটা। কিন্তু আমাদের দুইটা ক্ষেত্রফল বের করার দরকার নেই। আমরা জাস্ট একটা বের করে 2 দিয়ে গুণ দিয়ে দিব, কারণ এটা হলো সিমেট্রিক বা প্রতিসম। তাহলে আমরা এই পাশেরটা বের করব, করে এটাকে জাস্ট সিম্পলি 2 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পাবো। এখন এই পাশের এই ক্ষেত্রফলটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হলো এক্স অক্ষের সাপেক্ষে বের করব, আর একটা বের করতে পারি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে। এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা কোন অক্ষের সাপেক্ষে করব। শুরুতে দেখে বোঝা যায় না যে কোন অক্ষের সাপেক্ষে করব। এক্স অক্ষ কঠিন মনে হলে অনেকে ওয়াই দিয়ে করা শুরু করে, কিন্তু আমরা যেহেতু শুরুতে এক্স অক্ষ দিয়েই শিখি, আমরা যে কোনো ক্ষেত্রফলই এক্স অক্ষের সাপেক্ষে চেষ্টা করে দেখব। প্রথমে আমরা
এটা এক্স অক্ষের সাপেক্ষে সলভ করে দেখি। আমরা লিখব এরিয়া ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা জাস্ট এই ক্ষেত্রফলটা বের করব, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দেব। আমরা এই দেখেন এখানে আমরা এই যে এই সাদা এইটুকু আমরা বের করব, এইটুকু বের করে আমরা এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, এইটা নিব, এটাকে জাস্ট এই সিম্পলে 2 দিয়ে গুণ দিয়ে দিব। আর সবসময় ইন্টিগ্রেশন ওয়াই আপ মাইনাস ওয়াই লো ইন্টু ডিএক্স, এই লাইনটা আমরা লিখব যে কোনো ক্ষেত্রফল। এখন এটা এক্স অক্ষের সাপেক্ষে করার জন্য আমরা সবসময় এই জিনিসটা লিখব। তারপর আমরা কি লিখব, তারপরে আমরা জাস্ট দেখব যে লিমিট কোথা থেকে কোন পর্যন্ত লিমিট। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে এই আবদ্ধ ক্ষেত্রের আপার লিমিট আর লোয়ার লিমিটটা কত, এক্স অক্ষের সাপেক্ষে যদি করি, আমাদের লোয়ার লিমিট হলো এইটা, এখান থেকে শুরু হয়েছে, এটা এক্স সমান সমান 0 এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত। এই ক্ষেত্রফলটা পাওয়ার জন্য আমাদের এই পর্যন্ত লাগবে। এক্স সমান সমান এখানে কত, এক্স সমান 0 থেকে এক্স ইজ ইকুয়ালস টু 0 থেকে এক্স ইজ ইকুয়ালস টু এই পর্যন্ত আমাদের এই এরিয়াটা গেছে। এই সীমার মধ্যে আমাদের আপার কার্ভ বা উপরের ফাংশনটা কোনটা, আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পারবো উপরের ফাংশনটা এইটা, এই যে এটা হলো আমাদের এই সীমার মধ্যে উপরের ফাংশন এইটা, আশা করি সবাই দেখতে পাচ্ছি। এবং নিচের ফাংশন কোনটা, নিচের ফাংশন হলো এইটা, এই সীমার মধ্যে নিচের ফাংশন এইটা, আর উপরের ফাংশন কোনটা, এইটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনের এইটুক একটা ফাংশন আর এইটুক হলো আলাদা ফাংশন। এই এক্স ইজ ইকুয়ালস টু 0 থেকে এক্স ইজ ইকুয়ালস টু এই সীমার মধ্যে আমাদের 2টা ফাংশন চলে আসছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা 2 ভাগে ভাগ করে ফেলব। আমরা এখানেও একটা এক্সের মান বের করব, আর আমরা এখানেও একটা এক্সের মান বের করব, করে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল পার্টটা 2 ভাগে ভাগ করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এইটুকের ক্ষেত্রফল বের করব, দেন আমরা এইটুকের ক্ষেত্রফল বের করব। তারপর টোটালটাকে 2 দিয়ে গুণ দিয়ে আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো চলো আমরা দেখি এখানে তাহলে কি হবে। আচ্ছা, প্রথমে আমরা এক্স অক্ষের এই সমাধান, এক্স অক্ষের এই বিন্দুটা বের করে ফেলি। এক্স অক্ষের এই বিন্দুটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা ওয়াইয়ের মান জানি, এই টোটাল বিন্দুটাই হলো ওয়াইয়ের মান 4। তাহলে এই বিন্দুতে ওয়াইয়ের মান কত, 4, এই বিন্দুতে ওয়াইয়ের মান কত, 4। আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। দুইটাই যদি 4 হয় তাহলে এই সমীকরণে আমরা যদি ওয়াইয়ের ভ্যালু 4 বসাই তাহলে এক্স কত হবে, আমরা যদি সমাধান করে দেখব এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে। অর্থাৎ এই পাশের এটা হলো -1, এই পাশের এটা হলো +1, তাহলে এইটা হলো +1। এইখানে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু 4 বসাই তাহলে এখানে আমরা পাবো এক্সের ভ্যালু, এখানে আমরা যদি ওয়াইয়ের ভ্যালু 4 বসাই তাহলে 4 নং 36, এক্স ভ্যালু +-6, অর্থাৎ এইটা হলো -6, এটা হলো -6 আর এটা হলো +6। আমরা লিমিট পেয়ে গেছি। এখন আমরা জাস্ট কি করব, আমরা 2 ভাগে ভাগ করে ক্ষেত্রফলটা সহজেই বের করে ফেলতে পারবো। আমরা কি করব, আমরা এখানে আরেকটু দেখাই, এটা হলো এরিয়া 1, এটা হলো এরিয়া 2। তাহলে এই ক্ষেত্রফলটা কি হবে, 2 দিয়ে গুণ থাকবে, ইন্টিগ্রেশন হবে, প্রথমে হবে 0 থেকে 1 পর্যন্ত এই পার্টের জন্য, তারপর হবে 1 থেকে 6 পর্যন্ত এই পার্টের জন্য। আশা করি সবাই বুঝছি। এখন আমরা ইন্টিগ্রেশন দিয়ে 0 থেকে 1 পর্যন্ত ওয়াই আপ মাইনাস ওয়াই লো বসাবো, ডিএক্স প্লাস আরেকটা ক্ষেত্রফল কী হবে, 1 থেকে 6 পর্যন্ত ওয়াই আপ মাইনাস ওয়াই লো, আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ ইন্টু ডিএক্স। তো আমরা এখন এটা বের করি, 2 ইন্টু এই প্রথম ক্ষেত্রে আমাদের এইখানে যেখানে এইখানে হলো ওয়াই আপটা কত, এইখানে ওয়াই আপটা হলো এই লাল কার্ভটা,
আশা করি সবাই দেখতে পাচ্ছি। এইখানে ওয়াই আপটা হলো এই লাল কার্ভ, এইটা। এই লাল কার্ভের ইকুয়েশনটা কোনটা? 4x²। তাহলে আমরা বসাই 4x² মাইনাস এইখানে ওয়াই লোটা কত? এই সবুজ কার্ভটা আমরা সবাই এই লেখচিত্রের দিকে তাকাই। এই সবুজটা হলো ওয়াই আপ, ওয়াই লো, আর এই লালটা হলো ওয়াই আপ। আমরা ওয়াই আপ থেকে ওয়াই লোটা বিয়োগ দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখানে ওয়াই লো এর ইকুয়েশনটা কি? x²/9 dx প্লাস, এখানে ইন্টিগ্রেশন সাইন দিতে ভুলে গেছি, 0 থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 6 ওয়াই আপ মাইনাস ওয়াই লো। 1 থেকে 6 পর্যন্ত যদি আমরা তাকাই, এই 1 থেকে 6 পর্যন্ত এই এরিয়ার, এই নীল কালির এই এরিয়ার মধ্যে আমরা যদি দেখি, এখানে ওয়াই আপটা কত? y = 4, এইটা। ওয়াই লোটা কত? x²/9। এই নিচের এটা হলো ওয়াই লো, উপরেরটা হলো y = 4। তো আমরা এটা জাস্ট বসাই দিব, 4 মাইনাস x²/9 dx। এটা যেহেতু বইতে আসছে, তো আমরা জাস্ট এই এই পর্যন্ত রেখে এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসাই দিয়ে আমাদের যে উত্তরটা আসবে সেটাই আমাদের উত্তর। এটা যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি তাহলে আমাদের আসে 80/3 বা 80/3 অথবা 26.667 স্কোয়ার ইউনিট। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। তাহলে এটা আমরা এক্স অক্ষের সাপেক্ষে সমাধান করলাম। এক্স অক্ষের সাপেক্ষে একটু কঠিন কেন? কারণ এখানে আমাদের ফাংশনটা, এইখানে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে এটা একটু বোঝা কঠিন। আমার সাদা কালির দিকে সবাই লক্ষ্য করুন। এইখানে এই যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, এইখান থেকে 1 পর্যন্ত, 1-এর যাওয়ার পরে এখানে এই y = 4 হয়ে গেছে। তো আমাদের ফাংশন যেহেতু লিমিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা এরিয়াটা 2 ভাগে ভাগ করছি। তারপর আমরা এরিয়া লিমিট বসে বের করছি। এখন এটা y অক্ষের সাপেক্ষে আমরা করে দেখি। ওয়াই অক্ষের সাপেক্ষে করার জন্য আমরা আরেকবার একটু এই লেখচিত্রগুলো এঁকে ফেলি। আমাদের প্রথমে ছিল y = 4x², এইটা। তারপরে ছিল y = x²/9, এটা হবে এইরকম। দেন আমাদের y = 4 ছিল এইটা। এখন আমরা কি করব? আমাদের এই এরিয়াটা বের করতে হবে। আমাদের এই সাদা এরিয়াটা বের করতে হবে, এই সাদা এরিয়াটা। এখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে করার জন্য কি করব? আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে করার জন্য প্রথমে এই লাইনটা লিখব। এভাবে আসলে সহজ হয় করতে। এরিয়া = আর এটা যেহেতু প্রতিসম, এই পাশে আর এই পাশে একই, তাহলে আমরা যে কোনো একটা বের করে ওটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমরা এরিয়া = লিখব 2 × x রাইট মাইনাস x লেফট ইন্টু dy। এটার মানেটা কি? আমরা এই পাশে ওয়াই অক্ষের সাপেক্ষে করার জন্য রাইট সাইডে যে ফাংশনটা আছে সেটার দিকে তাকাবো। এই ফাংশনটা কোনটা সেটা বের করব। দেন লেফট সাইডে যেটা আছে সেটা বের করব। এই দুইটার মধ্যবর্তী যে এরিয়া, এই যে এইটা আমরা বের করব। দেন আমরা এইটা বের করব। এই দুইটার মধ্যবর্তী এটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে এই এরিয়াটা আমরা পেয়ে যাব। আশা করি আমরা সবাই বুঝছি। এখন এই রাইট সাইডের এটা এক্সের সাপেক্ষে এই ফাংশনটা আমরা বের করব প্রথমে। এই ফাংশনটা কি? y = x²/9। তাহলে x কত? এখানে x হবে ±3√y। প্লাস মাইনাস কেন? কারণ এই পাশে x এর এটা হবে মাইনাস আর এই পাশে হলো প্লাস। আর এই ফাংশনটা যদি আমরা বের করি তাহলে কি হবে? এখানে ছিল y = 4x²। তাহলে এই ক্ষেত্রে x কত হবে? √y/2। আর আমরা সবাই
এই ইকুয়েশনটা জানি, এটা হলো y ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমরা কি করব, এইখানে y ইজ ইকুয়ালস টু 0, আমরা 0 থেকে 4 পর্যন্ত জাস্ট x রাইট মাইনাস x লেফট ইন্টু dy করে দিলেই হয়ে যাচ্ছে, এই এরিয়াটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব এখন, আমরা লিখি 2 ইন্টু এক্স রাইট কত, এক্স রাইট হলো 3√y মাইনাস এক্স লেফট কত √y/2 ইন্টু ডিওয়াই। লিমিট কত, লিমিট হলো 0 থেকে 4। আমরা এটা করে দিলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। তো আমরা এটা করে দেখি, উত্তর আসবে 80/3, 80/3 বা 26.667, এটাই আমাদের উত্তর। তাহলে এই এক্স অক্ষের সাপেক্ষে যেটা করেছিলাম সেই একই উত্তরে এসেছে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি আশা করি যে এখানে এক্সের সাপেক্ষে করার চেয়ে এখানে ওয়াইটাই সহজ। কিন্তু আমরা যেহেতু প্রথমে যে কোনো কিছু এক্স দিয়ে শুরু করি, তাই পরীক্ষার হলে আমরা এক্স দিয়ে ট্রাই করব। কারণ হঠাৎ করে ওয়াই অক্ষে সব কিছু করার জন্য এক্স ইজ ইকুয়ালস টু সামথিং করে লেখা লাগে, এটা একটু কঠিন হয়ে যায়। তাহলে আমরা জাস্ট শুরুতে যদি একটু সামারি করি, আমরা প্রথমে কি করছি, আমরা ফাংশনের লেখচিত্রটা আঁকাইছি। আঁকানোর পরে আমরা এক্স অক্ষের সাপেক্ষে করার জন্য প্রথমে এই লাইনটা লিখেছি, এই যে এই লাইনটা লিখেছি ওয়াই আপ মাইনাস ওয়াই লো ইন্টু ডিএক্স। সবার আগে আমরা এই লাইনটা লিখবো, দেন ওয়াই আপ কত আর ওয়াই লো কত নির্দিষ্ট লিমিটের মধ্যে এটা বসাই দিব, দেন হয়ে যাবে। ফাংশন চেঞ্জ করা থাকলে আমরা এরিয়াটা 2 ভাগে ভাগ করে ফেলবো। আর তারপরে আমরা কী করছি, ওয়াই অক্ষের সাপেক্ষে করার জন্য এক্স রাইট মাইনাস এক্স লেফট সেটা বের করব, করে লিমিট বসাই দিব নির্দিষ্ট ফাংশনের, দেন আমাদের জাস্ট নির্দিষ্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পারছি। যদি কারোর কোনো পার্টে কোথাও সমস্যা থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।